হামাস চাইছে যুদ্ধের সমাপ্তি, ইসরায়েল চাইছে শুধুই বিরতি। আর এই টানাপোড়ার বলি হচ্ছে শুধুমাত্রই সাধারণ গাজাবাসী, নারী, পুরুষ, শিশু আর বৃদ্ধ। নিশ্ছিদ্র ধোঁয়ায় আর ধ্বংসযজ্ঞের মাঝে গাজার আকাশ আজও লালচে রং ধারণ করেছে। প্রতিটি মুহূর্তেই স্রোতের মতো ক্ষণিকের শান্তি ভেঙে পড়ছে বোমার ঝলকানি আর গোলাগুলির শব্দে। আর এই অনিশ্চিত অন্ধকারের মাঝেই নতুন করে আলোচনার দরজা খোলার কথা জানালো হামাস। হামাসের ঘোষণা অনুযায়ী তারা সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দিয়েছে এবং আলোচনায় ফিরতে প্রস্তুত। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, কাতার ও মিশরের মধ্যস্থতায় দেওয়া প্রস্তাব তারা গ্রহণ করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েল ওই প্রস্তাব হাতে পেয়েছে। পরিকল্পনায় রয়েছে 60 দিনের জন্য সামরিক অভিযান বন্ধ রাখার। এই সময় ইসরায়েলি সেনারা পিছু হটবে এবং মানবিক সাহায্য প্রবেশের সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে প্রস্তাব করা হয়েছে ধাপে ধাপে বন্দি আদায় বিনিময়ের, তবে নির্দিষ্ট সংখ্যা ধাপ এখনও আলোচ্য ও পরিবর্তনশীল। হামাসের এই ঘোষণার আগেই কায়রোতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসির বৈঠক হয়। তবে ইতিহাস বলছে আগেও একাধিকবার হামাস অস্ত্রবিরতি ও বন্দি বিনিময়ে রাজি হয়েছে, কিন্তু ইসরায়েল তা প্রত্যাখ্যান করে যুদ্ধ চালিয়ে গেছে। মূলদ্বন্দ্ব এখনো রয়ে গেছে স্থায়ী না অস্থায়ী যুদ্ধবিরতি। হামাস চায় স্থায়ী সমাপ্তি, তবে ইসরায়েল বারবার অস্থায়ী বিরতির কথা বলছে। ইসরায়েলি সেনারা বর্তমানে গাজা সিটিতে প্রবেশের পরিকল্পনা করছে। এই ব্যাপারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস মন্তব্য করেছে, হামাস কেবলমাত্রই এই চুক্তির কথা বলছে কারণ তারা গাজা দখলের বাস্তব হুমকির মুখে ভীত। অন্যদিকে কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সরাসরি যুদ্ধবিরতির বিরোধিতা করছে। তবে বাস্তবতা ইসরায়েলের জন্যও কঠিন। ইসরায়েলি সেনাবাহিনী জনবল সংকটে রয়েছে। 60,000 রিজার্ভ সৈনিক ডাকার পরিকল্পনার মধ্যে সেনাবাহিনীর ক্লান্তি ও ভিন্নমত নিয়ে আলোচনা বাড়ছে। বারবার নতুন সৈন্য ডাকার ঘোষণা হলেও প্রয়োজনীয় সংখ্যা পূরণ করতে বারবার হিমশিম খাচ্ছে তারা। গাজায় পরিস্থিতি ভয়াবহ। জাতিসংঘ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো সতর্ক করেছে 2 মিলিয়নের বেশি মানুষের জীবন এখন ঝুঁকিতে। খাদ্য, চিকিৎসা, পানি সবকিছুরই অভাব। জানুয়ারিতে মধ্যস্থতাকারী দেশগুলোর উদ্যোগে যুদ্ধবিরতি কার্যকর হলেও মার্চে ইসরায়েল একতরফাভাবে তা ভঙ্গ করেছে। স্বাধীন গণমাধ্যম ও সংস্থাগুলোর হিসেবে এর পর থেকেই 260-এরও বেশি মানুষ অনাহারে মারা গেছেন এবং এর সংখ্যা বেড়েই চলেছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেল্লাত্তি রাফাহ সীমান্ত পরিদর্শনের পর বলেছেন, আমরা গাজার মানুষের স্থানচ্যুতি কোনোভাবে মেনে নিতে পারি না। ইসরায়েলের বাধা সরলেই মিশর গাজায় প্রচুর মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত। তিনি আরো বলেন, গাজার ভয়াবহ মানবিক অবস্থা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সমান। এই বিষয়ে জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক আব্দুল্লাহ আল আরিয়ান মনে করেন, মূল বাধা হলো ইসরায়েলের রাজনৈতিক সদিচ্ছার অভাব। তিনি ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা, জাতিগত নিধন এবং চরম ভৌগোলিক নিয়ন্ত্রণের সমতুল্য হিসেবে বর্ণনা করেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, গাজায় অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইসরায়েল সচেতনভাবেই খাদ্য সরবরাহ বন্ধ করে মানুষকে অনাহারে ঠেলে দিচ্ছে। WHO বলছে, অপুষ্টিজনিত মৃত্যু ঊর্ধ্বমুখী, পরিস্থিতি ভয়াবহ। সর্বশেষ খবর অনুযায়ী নতুন আলোচনা নির্ধারণের চেষ্টা চলছে। কাতার ও মিশর বারবার মধ্যস্থতা করলেও গাজার মানুষ প্রতিদিনই ভয়াবহ মৃত্যুর মুখোমুখি হচ্ছে, অথচ যুদ্ধ থামানোর কোনো আলোর রেখা এখনো দেখা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, আলোচনার সাফল্য নির্ভর করছে আন্তর্জাতিক চাপের মাত্রার ওপর। যুদ্ধের ধোঁয়া যতই বাড়ছে ততই গাজার মানুষের দুর্দশা গভীর হচ্ছে। শান্তির জন্য এখন শুধু ঘোষণা নয়, দরকার বাস্তব পদক্ষেপের। আন্তর্জাতিক ক্ষমতাগুলো কি মানবতা রক্ষার ক্ষেত্রে গাজার পাশে দাঁড়াবে, নাকি রাজনৈতিক টানাপোড়াতেই গাজাকে এভাবেই ভুগতে হবে? তবে ইতিহাস সবসময়ের মতোই তা ঠিকই মনে রাখবে।